হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামু খায়র, ইসলামের ভিতরে কোন কাজটি অতি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হলো তুতিউমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া। দুই নম্বর হলো ওয়াতুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে তুমি চেনো আর যাকে তুমি চেনো না উভয়কে সালাম দাও। সুবহানাল্লাহ। এই দুটি কাজ হলো ইসলামের ভিতরে অতি উত্তম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া। আমাদের সমাজের ভিতরে আজকে একটু ভালোভাবে নজর করলে দেখা যায় ক্ষুধার্ত যারা গরিব লোক এরা খাবার পায় না। ক্ষুধার্তদেরকে খাবার না দিয়ে যাদের খাবার অভাব নাই তাদের পিছনে খাবার নিয়ে এক শ্রেণীর লোক দৌড়ায়। আছে না নাই? আপনার বাড়ির পাশের লোক সে ক্ষুধার্ত অবস্থায় আছে, গরিব মানুষ খাবার ঠিক মতো পায় না, আর এদিক দিয়ে ধনী মানুষ তার খাবারের অভাব নাই। আমাদের সমাজে একটা প্রথা আছে, যার মাথায় তেল বেশি তার আর উল্টা তেল দেয়। আছে না নাই? কিন্তু গরিব লোক মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, যখন কুরবানির একটা সিজন আসে তখন কিছু গোশত 700-600 টাকা কেজি, 700 টাকা 750 টাকা কেজি গোশত, তখন কিছু গোশত মসজিদের পক্ষ থেকে পায়, এদিকে এগুলোই রান্না করে খায়, ঠিক না? বছরের পর বছর যায় কিন্তু গরুর গোশত খাইতে পারে না। ধনী লোক কুকুরকে গোশত খাওয়ায়, অথচ বাড়ির পাশে লোক গোশতের তরকারি পায় না, তাকে গোশতের তরকারি দেয় না। এর জন্য আমার আপনার নবী বিশ্ব নবী বলেন, তুমি যখন বাজারে গরুর গোশত কিনতে যাবে অথবা কোনো গোশত কিনতে যাবে, কিছু গোশত বেশি কিনবে, আর যদি কিছু গোশত তুমি বেশি কিনতে না পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে মহিলাদেরকে বলেছেন যারা গোশতের তরকারি রান্না করবে, গোশত যদি তোমার বাড়ির পাশের মুমিন ভাইকে তুমি যদি এক টুকরা গোশত যদি তুমি দিতে না পারো, তাহলে একটু ঝুলটা তুমি একটু বাড়িয়ে দিবে। কারণ তুমি যখন গোশত রান্না করবে, তোমার গোশতের গ্যারান্টা তোমার অপর ভাইয়ের মুমিনের নাকের ভিতরে যখন যাবে, তারও তো গোশত খেতে মন চাবে, কারণ সে বছরের পর বছর পার হয়ে গেল গোশত খায় না, তার গোশতের তরকারি খেতে মনে চাবে। আল্লাহ রসুল বলেন, গোশত যদি না দিতে পারো, গোশতের একটু ঝুল দিও, অন্তত গ্যারান দিয়ে যেন তোমার মুমিন ভাই এক প্লেট ভাত খেতে পারে। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের হলো ব্যবস্থা, আপনি একটু চিন্তা করে দেখেছেন, যদি গোশতের গ্রান নাকের ভিতরে আসে আর আমি যদি একটু প্লেট নিয়ে যাই, ভাই একটু গোশতের তরকারি দেওয়া যায় না? কত নাকের ভিতরে ঠাটা পড়ুক, বলে কিনা? মুসলমান ভাই শুধু নামাজ পড়ে জান্নাতে কিন্তু যাওয়া যাবে না, হজ করেই কিন্তু শুধু জান্নাতে যাওয়া যাবে না, কালেমার দাওয়াত দিয়েই শুধু জান্নাতে যাওয়া যাবে না। আপনার বাড়ির পাশের মুমিন যদি ক্ষুধার্ত থাকে আর ওর হাহাকার যদি গভীর রজনীর রাত্রিতে যদি মালিকের কাছে পৌঁছে যায়, এই হাহাকারটা জাহান্নামে পৌঁছার জন্য যথেষ্ট, ঠিক কিনা জোরে বলেন? এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার তুতিউমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া। কারণ মানুষকে খাবার খাওয়ানো এটা হলো আল্লাহর একটি গুণ। আল্লাহর নাম কি? আল্লাহর অনেকগুলো নাম আছে, এর মধ্যে একটা নাম হলো রাজ্জাক। আল্লাহর নাম কি ভাই? রাজ্জাক মানে রিজিক দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নাম আছে, এর মধ্যে থেকে একটা নাম হলো রাজ্জাক। কোনো মানুষ যদি কোনো মানুষদেরকে খাবার দেয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা আমার একটা গুণ সে নিয়ে যাচ্ছে। আমি বেঈমানদেরকেও খাওয়াই, যে বেঈমান আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না, অথচ তাকে আমি সৃষ্টি করেছি, এটা আমার একটা গুণ, তাকে আমি খাওয়াই, যদিও সে গুনাহ করে, যদিও সে আমি আল্লাহকে মানে না, কিন্তু আমি আল্লাহ তাআলা কখনো তার খাবার বন্ধ করি না, যত সময় আমি আল্লাহ তাআলা তার কাছে রিজিক পৌঁছাই দেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি কেউ কাউকে খাওয়ায়
এটা আল্লাহর কাছে অনেক ভালো লাগে, কারণ আল্লাহ তাআলার একটা গুণ সে নিচ্ছে। উকবার একটা ভালো গুণ ছিল যে উকবা ব্যবসা করতেন। তিনি মনে মনে চিন্তা করতেন যে ব্যবসার থেকে কিছু টাকা লাভ হলে তিনি মানুষদেরকে দাওয়াত করে খাওয়াতেন। যদিও সে বেঈমান, কিন্তু মানুষদেরকে তিনি মাঝে মাঝে দাওয়াত করে খাওয়াতেন। তিনি একদিন ব্যবসায় গেলেন। ব্যবসায় যাওয়ার পরে মনে মনে চিন্তা করতেছে, এই ব্যবসার ভিতরে যদি কিছু টাকা লাভ হয়, আরবের সবচেয়ে ভালো মানুষকে আমি দাওয়াত করে খাওয়াবো। মোটামুটি তিনি ব্যবসার ভিতরে মোটা অঙ্কের টাকা লাভ করলেন। কি লাভ করলেন? মোটা অঙ্কের টাকা তিনি লাভ করলেন। লাভ করার পরে তিনি মনে মনে চিন্তা করতেছে যে যাই হোক, যেহেতু মোটা অঙ্কের কিছু টাকা আমি ব্যবসায়ী লাভবান হয়েছি, আরবের সবচেয়ে ভালো একজন মানুষকে আমি দাওয়াত করে খাওয়াবো। তিনি মনে মনে খুঁজতেছে আরবের সবচেয়ে ভালো মানুষ কে। চিন্তা আর ফিকির করে খুঁজতে খুঁজতে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আরবের বুকে আর ভালো মানুষ একটাও নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে একবেলা দাওয়াত, আমার বাড়িতে আপনাকে একবেলা দাওয়াত, আপনি এবং আপনার সাথীবর্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত দেওয়া কি আপনারা জানেন? হ্যাঁ, দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত গ্রহণ করাও সুন্নত। মাঝে মাঝে দাওয়াত টাওয়াত করবেন, আমারে না। মনে মনে চিন্তা করতেছেন, হুজুর দাওয়াত খাওয়ার জন্য মাঝরাইতে এই বয়ানটা তুলছে, ঠিক না? না না, এই যে নবীজির একটা সুন্নাহ, এটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে না? মনে মনে চিন্তা করে হুজুরদের কি টাকার অভাব, ওরে দাওয়াত করে খাওয়াইতে যাবো, নিজে খাই আগে পেট বাঁচাই। তো উকবা মনে মনে চিন্তা করতেছে আরবের সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গিয়ে বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে এবং তোমার সাথীবর্গকে আমার বাড়িতে একবেলা দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াত কি করলেন? গ্রহণ করলেন। যে উকবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনাকে দাওয়াত গ্রহণ করলেন, আলহামদুলিল্লাহ। বিশাল কয়েক জ্যাক রান্না করেছেন। একজন কাফের, তার কলিজাটা কত বড়! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে খাওয়াবেন, তার সাথীদেরকে দাওয়াত করে খাওয়াবে। কয়েকটা ডেক তিনি রান্না করেছেন। রান্না করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবার বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদের সামনে প্লেট দেওয়া হয়েছে। প্লেটের ভিতরে খাবারও দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের প্লেটটা এইভাবে ধরলেন। ধরার পরে লুকমাগুলো তিনি হাতের ভিতরে নিলেন। নেওয়ার পরে মুখের ভিতরে রাখবেন। ঠিক এমন সময় উকবাকে ডেকে বলেন, এই উকবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট পূজারি নয়। কি নয়? পেট পূজারি নয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি দাওয়াত দিয়েছো, তোমার দাওয়াত আমি গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ, এসেছি। তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তুমি আমার দ্বীনী ভাই, তুমি মুসলমান। তুমি যদি মুসলমান হয়ে যাও, তোমার বাড়িতে দ্বীনী ভাই হিসেবে তোমার সাথে আজকে আমি খাবার খাবো, আর না হয় আমি খাবো না। উকবা মনে মনে চিন্তা করতেছে, বলে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যদি তার জবান দিয়ে যে কথা বলে, সে কথাই পালন করে। যদি খাবার রেখে তিনি চলে যায়, তাহলে তো সব খাবার নষ্ট হয়ে যাবে, আরবের অলি গলিতে ছড়িয়ে পড়বে যে উকবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছে, কিন্তু মুহাম্মদ দাওয়াত গ্রহণ করেছে, কিন্তু তার বাড়িতে দাওয়াত খায় নাই। মান সম্মান সব চলে যাবে, ইজ্জত নষ্ট হয়ে যাবে। তা এখন উকবা বলতেছেন, তাহলে কি করতে হবে? কালেমা পড়তে হবে। ঠিক আছে, কালেমা পড়ে নিলাম। যখন কালেমা পড়লেন, তখন মক্কার অলিগলিতে খবরটা ছড়িয়ে পড়লো, শুনেছ মক্কার একজন বড় লিডার, বড় নেতা উকবা কালেমা পড়ে মুসলমান হয়েছে।
যখন মুসলমান হয়ে গিয়েছে তখন উবাই ইবনে খালফ তার দুষ্ট, তার মেজাজটা গরম হয়েছে। বন্ধু এটা করলো কি? এতদিন একসাথে ঘোরাফেরা করেছি, আমাকে না জানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বন্ধুকে পাইলে ইচ্ছা মতো শিক্ষা দিব। যখন দেখা হয়েছে উকবাকে ডেকে বলেন, এই উকবা তুমি এটা করলে কি? বাল্যকালের বন্ধু আমাদের, আর আমাকে একটু কিছু না বলেই তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। ডাক দিয়ে বলেন, বন্ধু শোনো, কালকে বড় মুসিবতের মধ্যে পড়ে গিয়েছিলাম, এটা ইজ্জত বাঁচানোর কালেমা পড়েছি। তো কেমন ইজ্জত বাঁচানোর কালেমা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাড়িতে দাওয়াত দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাড়িতে দাওয়াত দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে দাওয়াত খাবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছেন, যদি কালেমা পড়ি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে দাওয়াত খাবে, আর নাই খাবে না। এই ইজ্জতটা বাঁচানোর জন্য কি করেছি? কালেমা পড়েছি। কয় ঠিক আছে, তুমি যে কালেমা পড়েছো যে জবান দিয়ে, এই কালেমা আবার এই জবান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরত দিতে হবে। কেমন করে ফেরত দিতে হবে? তুমি যে জবান দিয়ে কালেমা পড়েছো ওই জবান থেকে থুতু বের করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার ভিতরে মারতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। উকবা কেমন নাফরমান, উবাই ইবনে খালফের পাল্লাই পড়ে তিনি রাজি হয়ে গেছে। ঠিক আছে, সে ভালো একটা গুণ মানুষকে দাওয়াত করে খাওয়ায়, খাওয়ানোর কারণে কালিমার মতো মহা দৌলত আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এখন দুষ্ট বন্ধুর ছলে পড়ে তার কালিমাটা বিলীন হয়ে যাচ্ছে। ঠিক আছে, কি করতে হবে? মুহাম্মদের কাছে যাবে, যাওয়ার পরে তার জবান থেকে থুতু বের করে, তোমার জবান থেকে থুতু বের করে মুহাম্মদের চেহারার ভিতরে মারতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। উকবা এবং উবাই ইবনে খালফ রওনা করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকেই দেখেছে উকবা এবং উবাই ইবনে খালফকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করতেছে যে কালকে যেহেতু উকবা আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজকে যেহেতু তার দুস্থ উবাই ইবনে খালফ আসতেছে, হয়তো আজকে উবাই ইবনে খালফ কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা এটা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উকবা খবর কি? তোমার দুস্থ উবাই ইবনে খালফ কে এনেছো? বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার ভিতরে উকবা নিজের জবান থেকে থুতু বের করে নবীজির চেহারার ভিতরে যখন মেরে দিলেন, মারার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আমার আপনার নবীজি বলেন, আরে উকবা এটা কি করলি? উবাই ইবনে খালফ উকবা কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আরে উকবা এটা কি করলি? কালকে না আমার হাতে কালেমা পড়ে তুই মুসলমান হয়ে গেলি, আজকে কিনা আমার চেহারার ভিতরে তুই থুতু মারলি, কারণটা কি? তার থুতুর মাধ্যমে এটা বোঝাতে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বন্ধু হিসেবে আমি মানি না। আমার বন্ধু উবাই ইবনে খালফ, আমার বন্ধু মক্কা নগরীর বেঈমানগুলো তোমার মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বন্ধু হিসাবে মানি না। এই যে জবান দিয়ে থুতু মেরে দিলাম, আমার আপনার নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আল্লাহর নবী চোখের পানিগুলো জোর জোর করে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু আমার চোখের পানি আপনি মুছে ফেলেন, আপনার চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না। ওই উকবা আপনার চেহারার ভিতরে থুতু মারছি। ওগো বন্ধু, দুনিয়ার ভিতরেই আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এই বেঈমান উকবার কি অবস্থা হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে নিজের দাঁত দিয়ে নিজের হাতের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে আর বলবে, হায় আমার আফসোস, আমি কেন এই বেঈমান উকবাকে আমি কেন বন্ধু বানালাম? আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানাতাম আমার কতই না ভালো হতো।
আমি কালিমা গ্রহণ করেছিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে হাসতে হাসতে হাসরের ময়দানে আমি জান্নাতে চলে যেতাম। সুবহানাল্লাহ। আমি কেন তাকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম? ভাইর আমার যে বিষয়টা এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম, এক নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুতিউমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিবে। দুই নাম্বার হলো তুকরিউস সালাম, মানুষকে কি করবে? সালাম দিবে, যাকে দেখা হয় সালাম দিবে। এখানে যারা এত ছোট ভাই যারা আছো, তোমরা বড়দেরকে সালাম দিবে, বড় যারা আছেন ছোটদেরকেও সালাম দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছোটদেরকেও সালাম দিয়েছেন, এটা শিক্ষা দিয়েছেন। আবার আল্লাহ রাসূলকে ছোটরাও সালাম দিয়েছেন, এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাহ। আমরা যারা মুরব্বী আছি আমরা চিন্তা করি, আমি তো মুরব্বী হয়ে গেছি, হাজী সাহেব মানুষ, আমি পিচ্চি মানুষকে কেন সালাম দিব? আবার ডাক দে, একটা পিচ্চিকে ডাক দে, এই তোর বাপের নাম কি রে? তোর বাপের নাম কি? কই থাকস? অমুক জায়গায় থাকি, বাপের নাম অমুক। আমি যে হজ করে এসেছি, তুই কি জানিস না? জানি তো। আপনার হাজী সাহেব সালাম দিলি না কেন? আছে না নাই? আপনি তাকে সালাম দেন, আপনি তাকে সালাম দেন। এটা আল্লাহ রাসূল বলেছেন, ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবেন। আমরা কি করব ভাই? সমাজের ভিতরে সালামের প্রচলন করব। যদি সালামের প্রচলন করি আমাদের সমাজ সুন্দর সুশীল হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? যা বললাম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মেহমান এসেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।